أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকে এই মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়াত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। এই সবার প্রথমে উদ্বোধনী বক্তব্য আমারই দেওয়ার কথা ছিল। বিশেষ একটি কারণ, শারীরিক দিক থেকে দুপুরের পর থেকে আমি একটু অসুস্থ অনুভব করেছিলাম, যার জন্য আমি আসতে দেরি করেছি। আমি আপনাদের সামনে আমার সেই বক্তব্যের সংক্ষিপ্ত আকারে পেশ করছি। আমি আপনাদের সামনে আমার বক্তব্যকে উপলক্ষ করে সূরা আন-নাহল তার 43 ও 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে ইরশাদ করছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। হে নবী, তুমি এদেরকে বলে দাও, তোমার আগে নবী যাদেরকেই পাঠানো হয়েছে তারা সকলেই ছিলেন কেবলমাত্র পুরুষ মানুষ। ফাসআলু আহলায যিকর, যে লোকগুলো জানে বোঝে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো যে কথাটি বলা হলো এই কথাটি সত্য কি মিথ্যা। বিল বাইয়িনাত, জিজ্ঞাসা তোমরা করবে, কিন্তু এই জিজ্ঞাসার দুটো শর্ত আছে। জিজ্ঞাসা করতে হবে বিল বাইয়িনাত, দলিলের সাথে, ওয়া যুবর, লিখিত দলিলের সাথে। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনা ইলাইকা যিকর, আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি এই কোরআনকে, লিতুবায়্যিনা লিন্নাস, হে নবী তোমার কাছে এই যে কোরআন অবতীর্ণ করেছি এর ব্যাখ্যা তোমাকেই দিতে হবে। মা নুজিলা ইলাইহিম, ওই মানুষগুলোর কাছে এই কোরআনের আয়াত কি উপলক্ষে, কি উদ্দেশ্যে, কি জন্য নাজিল করেছি এ ব্যাখ্যা দুনিয়ার আর কোন মানুষের চলবে না। লিতুবায়্যিনা লিন্নাস মা নুজিলা ইলাইহিম, তোমাকেই তাদেরকে বলে দিতে হবে কি উদ্দেশ্যে, কি উপলক্ষে, কি জন্য নাজিল হয়েছে এই কোরআন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে হয়তো ওরা এ নিয়ে ভাবতে পারে, চিন্তা ভাবনা করতে পারে।
এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিলেন তা হচ্ছে এই, ফাসআলু আহলায যিকর। যিকির এখানে কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি নাজিল করেছি জিকির তথা এই কোরআনকে। জিকির এ শব্দের আরো অর্থ আছে। এখানে যে অর্থে অবতীর্ণ হয়েছে, কথাটি বলা হয়েছে, তা হচ্ছে আল কোরআন। ফাসআলু আহলায যিকর, যারা এই কোরআন জানেন তাদের কাছে জিজ্ঞাসা করো। ইতিপূর্বে যে সকল কিতাব নাজিল হয়েছে অন্যত্র তাকে জিকির বলা হয়েছে। সে অর্থে যাদের কাছে তাওরাত আছে এবং জানে, যাদের কাছে ইনজিল আছে এবং যারা এই ইনজিল সম্পর্কে জানে, যাদের কাছে জবুর আছে এবং ওই জবুর সম্পর্কে যারা জানে, ঠিক তেমনি করে যারা তোমরা জানো না, তোমরা ওদেরকে জিজ্ঞাসা করে নাও। ওদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জিজ্ঞাসার জবাবে কি হুকুম নাজিল করেছেন তা তোমরা জানতে পারবে। আর আজ আমরা মুসলমান, আমাদেরকেও বলছেন ফাসআলু আহলায যিকর, যারা জানে শোনে, যারা আলিম, এদেরকে জিজ্ঞাসা করো, এদের কাছে জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, ব্যাপারটি যদি তোমরা না জানো, বিষয়টি যদি তোমরা অবগত না হয়ে থাকো, তাহলে তোমরা যারা জানেন, যারা আহলুল ইলম, যারা আলেম বিজ্ঞ, এদেরকে প্রশ্ন করো, এদের কাছে জানতে চেষ্টা করো, এদের কাছে গিয়ে তোমরা জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশ। আল্লাহ আপনাকে আর আমাকে অনুরোধ করছেন না, আর অনুরোধ করার তো প্রশ্ন ওঠে না। যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আতুজ যাকাহ, যাকাত আদায় করো, আতিমুল হজ, হজ করো। সেই আল্লাহই আপনাকে আমাকে এই নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলায যিকর, যারা আলেম, কোরআন এবং হাদিসে যারা পণ্ডিত এবং বিজ্ঞ, তাদের কাছে জিজ্ঞাসা করো। কিন্তু একটি কথা আছে, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করতে যাবে, এই জিজ্ঞাসা করা তোমার জন্য ফরজ, যেমন করে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা করা তোমার উপরে ফরজ। আজগুবি ইচ্ছা মতো কিছু করা যাবে না। জিজ্ঞাসা করতে হবে কাদের কাছে? যারা জানেন শোনেন তাদের কাছে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন আমরা আমাদেরকে যদি নিয়ে পর্যালোচনা করি, আমরা করে যাচ্ছি কিন্তু প্রশ্ন করছি না। কেউ নামাজ পড়ছি,
দাঁড়িয়ে গেছি, এই যেভাবে আমি নামাজ পড়তে দাঁড়িয়ে গেছি, এইটা কি কোরআন হাদিসে আছে? এটা কি কেউ জিজ্ঞাসা করেছি? আল আমালু, এই আমল যেটা আমরা করব এটা কখন? বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে আপনারা পাবেন আল ইলমু ক্বাবলা আল আমাল, কোন কাজ করতে হলে আগে জানতে হবে। আল ইলম, জানতে হবে আগে, করতে হবে পরে। আমি রুকু করছি, আমি একজনকে রুকু করতে দেখলাম, আমি তেমনি করে রুকু করছি। এখন আমি যে রুকু করছি, এই রুকুটা হচ্ছে কি হচ্ছে না কার কাছে জিজ্ঞেস করছি? ফাসআলু আহলায যিকর, আলেমকে জিজ্ঞাসা করুন, হুজুর আমি রুকুটা করি আপনি দেখেন, এই যে আমি রুকু করলাম, আমার এই রুকুটা কি হলো? হুজুর বলেন যে হ্যাঁ হয়েছে। আল্লাহ বলেন এই রকমের হয়েছে বললেও হুজুরের কথা মেনে নেবে না, জিজ্ঞাসা তোমাকে করতে হবে। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাত, হুজুর আমি যেভাবে রুকু করলাম এটা হয়েছে আপনি বললেন, হুজুর বলুন তো আমার এই রুকু হলো এটা আছে কোন কিতাবে? বিল বায়্যিনাত, আলেমের কাছে জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে তার কাছ থেকে, কিন্তু শর্ত হলো দলিল তার কাছে জেনে নিতে হবে কোথায় আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের কোন কিতাবে আছে আমি যেভাবে রুকু করছি এটা ঠিক আছে, এটা আমি একটু জানতে চাই। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারার 111 নম্বর আয়াত। কুল, তাকে জিজ্ঞাসা করো, বলো, হাতু বুরহানাকুম, হুজুর যে দলিলের ভিত্তিতে আপনি বললেন যে আমার এই সেজদাটা হয়েছে ওই কিতাবের নাম কি একটু দেখাবেন? হাতু বুরহানাকুম, আপনার দলিলটা আমি একটু দেখতে চাই। মিয়া আপনার দলিল দেখে লাভ কি? আপনি দলিলের বোঝেন কি? দেখেন আমাদের হুজুরদের কথা তো তাই না, এছাড়া কিছু বলে আপনি দলিলের বোঝেন কি? আল্লাহ কিন্তু এ কথা বলতে বলেন নাই। আল্লাহ বলেছেন তার কাছে তুমি দলিল জিজ্ঞাসা করো, সে বলুক। বুখারী শরীফের 114 নম্বর হাদিস। আলেম কি এখানে একজন না বহু আছেন? আপনি আরেকজন আলেমকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আপনি আলেম, আপনাদের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে, বলুন তো বুখারী শরীফের 114 নম্বর হাদিসে কি আছে? বলে ভাই 114 নম্বর হাদিস তো মেসক করার কথা আছে। বলে সর্বনাশ, এ কেমন হলো? বলে কেন? বলে এক হুজুরের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তিনি তো বলেছেন আমি যেভাবে সেজদা করি এই সেজদার কথা আছে, আর আপনার বুখারী শরীফ কোন আসমানের এর মধ্যে মিসাক করার কথা? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই দলিল জিজ্ঞাসা করাতে আমাদের দেশের হুজুররা প্রায় রেগে যান, কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ কিন্তু রেগে যাননি। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই আমার খলিফা। বলো সর্বনাশ, হে আল্লাহ করলে ডাকি, কি করতে চাইতেছো? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
ওই পৃথিবীতে এমন একটি প্রাণী কি তুমি তৈরি করতে চাইছো যারা সেখানে নিজেরাই মারামারি করবে, যারা নিজেরাই ফাসাদ করবে? এটাই কি তুমি তৈরি করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে এই যে ফেরেশতারা প্রশ্ন করলেন, এতে কিন্তু আল্লাহর রাগ হয় নাই। আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। কিন্তু আমাদের একটি অভ্যাস হয়েছে যে আমরা যদি কোরআন শরীফের এই আয়াতের উপরে আমল করি, যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করি দলিল দিয়ে যে হুজুরের দলিল কি, তাহলে আমাদের হুজুররা কিন্তু রাগ হন। অথচ আল্লাহ এই কথাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কারো কাছে কিছু জিজ্ঞাসা করো তো দলিলের সঙ্গে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ব্যাপার শিক্ষা দিলেন যে দেখো, বলে ফেলতে পারে এটা বুখারী শরীফে আছে, এটা হাদিসে আছে। বলে হুজুর হাদিসে আছে, কোথায় আছে? আরে বাবা বলছি তো আছে। আরে না থাকলে কি আমরা করি নাকি? না থাকলে কি আমরা বলছি নাকি? আল্লাহ বলেন খবরদার এতটুক কথায় ফিরে আসবে না। বলে হুজুর এটা আছে, আর আমার দলিল চাই মুখস্থ না, ওয়াজ্জুবুর লিখিত দলিল চাই, একটু লিখে দেন। গতকালকে আমার কাছে ফতোয়া নেওয়ার জন্য বহু দূর থেকে 4টা লোক এসেছে। ফতোয়া তো এখন ব্যাপারটাই হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, বিবি তালাকের ফতোয়াই বেশি। তালাক দিয়েছে, এখন বলছে যে আমাদের গ্রামের হুজুররা বলেছেন যে তালাক হয়ে গেছে। তা আমি বললাম যে এক কাজ করো, তোমাদের গ্রামের হুজুরদের কাছ থেকে লেখাই নিয়ে আসো যে তালাক হয়ে গেছে। তো বলছে যেটা বলেছিলাম, বলছে না আমরা লিখিত তালাক দিতে রাজি না, লিখিত ফতোয়া দিতে পারবো না। বলে যাও না, কেন পারবে না? বলে তা তো জানি না, ওনারা বলছে যে আমরা লিখিত দিতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম, আমি যদি লিখিত দেই তারা যে মানবে এর গ্যারান্টি কি? বলে না আপনি দেন, তারপর বলে না জিজ্ঞাসা করো, চলে যাও যে আমি লিখিত দিলে ওরা মানবে কিনা। চলে গেছে, আসবে, এই রকমের ঘটনা প্রায় হয়। বলে হ্যাঁ এটা এটা হয়েছে, বলে লিখে দেন। বলে লিখে দিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। মুখস্থ বললে মানবে না, লিখে দিতে হবে। আর যেই আপনি লিখে দিতে হবেন, সকল বড় হুজুররা বলে না পারবো না। 23টি প্রশ্ন করেছিল নড়াইলের ভিতরে এক মুফতি সাহেব, মুফতি আব্দুর রকিব। ওখানে কোনো গ্রাম আছে নওয়াপাড়া, নড়াইলের মধ্যে আছে, সেখানকার তিনি একজন মুহতামিম এবং মুফতি। আমি তার 23টি প্রশ্নের জবাব কোরআন এবং হাদিস দিয়ে লিখে পাঠিয়ে দিলাম, আর বললাম আপনি আমাকে যে 23টি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আপনার কাছে কি, মেহেরবানি করে আপনি লিখে আমার কাছে পাঠান। তিনি 23টি প্রশ্ন করেছেন আমার কাছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি লিখিত দিয়ে তাকে প্রশ্ন করেছি যে আপনি এই 23টি প্রশ্নের উত্তর আপনি লিখিত আমার কাছে পাঠান। 3 মাস পর জবাব দিয়েছে আমরা লিখিত পাঠাতে পারবো না। 3 মাস পরে, কি এত দরকার ছিল কি? তিনি করেছেন প্রশ্ন, এখন তার ঢাকার দরকার, তার চিটাগাংয়ের দরকার, তার কোন কোন জায়গার দরকারে 3 মাস ধরে ঢাকা চিটাগাং ঘুরে তারপরে ওই চেয়ারম্যানের কাছে লিখিত পাঠিয়েছে যে আমরা লিখিত উত্তর দেব না। প্রশ্ন কিন্তু তাদের, আমার কিন্তু প্রশ্ন নয়। এখানেই আমরা ঠেকে যাই। তার কারণ
আল্লাহর কিতাব চারখানা নয়, আল্লাহর কিতাব কয়খান? আল্লাহর এই কিতাব আল কোরআন কয়টা? একটা। প্রশ্নের উত্তর যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আর সেই প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে দেওয়া হয়, তাহলে প্রশ্নের উত্তর চারটে কখনো হবে না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে প্রশ্নের উত্তর কয়টা হতে হবে? একটা। তিনি তো সেটা মানেন না, অতএব এই কোরআন থেকে উত্তর দেবেন কোন জায়গা থেকে? দেওয়ার কোনো উপায় নাই। এই পৃথিবীর বুকে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সহিহ হাদিসের কিতাব একটা, তার নাম হচ্ছে সহিহ আল বুখারী। আপনার প্রশ্নের উত্তর যদি ওই বুখারী শরীফের মধ্যে থাকে, তাহলে প্রশ্নের উত্তরে একটা আছে, চারটা পাঁচটা ছয়টা নাই। ওই প্রশ্নের উত্তর সহিহ আল বুখারীতে একটাই আছে। কিন্তু আমি যদি এই প্রশ্নের উত্তর বুখারীর থেকে দেই, তাহলেই তো আমাকে ধরে বসবে, হুজুর নিজে তো বুখারী শরীফ মানেন না, আবার আমার উত্তরের সময় বুখারী শরীফের এই বরাত দিলেন কেন? পৃথিবীর বুকে মুসলিম শরীফ একখানা, দুইখানা মুসলিম শরীফ নাই। যদি ওই মুসলিম শরীফের মধ্যে জবাব থাকে কোনো প্রশ্নের, তাহলে একটাই সহিহ হাদিস আছে। যেহেতু মুসলিম শরীফ আমি মানছি না, অতএব প্রশ্নের উত্তর যদি আমি মুসলিম শরীফ থেকে দেই, তাহলে মানুষ জেনে যাবে যে আমার জবাবের সঙ্গে আমার জীবনের মিল নাই। আবু দাউদ একখানাই আছে, তিরমিজি একটাই আছে, ইবনে মাজাহ একটাই আছে। কোন প্রশ্নের উত্তর যদি ওই কিতাব থেকে আমি দেই, আর সেটা যদি এমন হয় যে আমার জীবনের সঙ্গে তার মিল নাই, ধরে বসবে হুজুর লিখে দিয়েছেন এক কথা, মানেন না তো সেটা। ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ-যুবুর। তাই আমাদের একটি অনুরোধ, পৃথিবীর কোন মানুষকে আমরা মানতে বলি না। পৃথিবীর কোন মানুষ তাকে আপনি মেনে চলেন, এ দাবি আমাদের নয়। আমরা বলি আসুন আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলি, আর মেনে চলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহকে যদি মেনে চলতে চাই, তাহলে কোরআনের মধ্যে যা আছে তার জবাব আমাদের পেতে হবে। এটা কোরআনটা লিখিত না অলিখিত? লিখিত। অতএব কোন সূরার কত নম্বর আয়াত প্রশ্নের উত্তরে সেটা লিখে দিতে হবে। ঠিক তেমনি করে যদি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাই, তাহলে হাদিস মানতে হবে। আর হাদিস মানতে হলে এই পৃথিবীর বুকে হাদিস লিখিত কিতাবের মধ্যেই রয়েছে। অতএব প্রশ্নের উত্তর ওই সকল হাদিসের কিতাব থেকেই আমাদের লিখিত দিতে হবে। ফলে প্রশ্নের উত্তর এক এক জনার এক এক রকমের হবে না। আমরা কোরআনের এই আয়াত মোতাবেক মানুষের মাঝে এই প্রেরণার সৃষ্টি করতে চাই, যে যা বলেন সেটা আপনারা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণিতভাবে গ্রহণ করুন। কোরআন এবং হাদিস দিয়ে তার দলিল দিক, এই দলিল সহ মানেন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে এই প্রেরণাটাই সৃষ্টি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় আব্দুর রহমান নাম করে একটি লোক ছিল, তার স্ত্রীর নাম বরিরা। বাংলা বুখারী শরীফ কিতাবুন নিকাহে এই ঘটনাটা পাবেন, বাংলাতেই আছে। আব্দুর রহমান তার স্ত্রীকে ছেড়ে দেয়। সে যখন বুঝতে পারে যে আমার স্ত্রীকে তালাক দেয়া আমার ঠিক হয় নাই, তখন আবার ওই স্ত্রীকে আনতে চায়। কিন্তু এই বরিরা তার স্বামী আব্দুর রহমানের কাছে আর আসতে চান না। এখন রাস্তায় রাস্তায় ঘুরে তার কাছে অনুরোধ করে, কিন্তু এই বরিরা শোনেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেন যে আমি আল্লাহর নবীর সঙ্গে চলছি, এমনি সময় দেখি আব্দুর রহমান বরিরাকে অনুরোধ করছে যে তুমি আমার কথাটা মেনে নাও, আমার ঘরে আবার চলো। আল্লাহর নবী দেখলেন, দেখবার পরে এগোলেন, বরিরার কাছে পৌঁছালেন, বললেন বরিরা, এ তো তোমার আগের স্বামী, যা হবার হয়ে গেছে, কিন্তু এ তো আবার তোমাকে ফিরিয়ে নিতে চায়, তুমি যাও, এর কাছে যাও। সঙ্গে সঙ্গে বরিরা একজন মহিলা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনার এই কথাটা কি আমার কাছে দলিল না দলিল না? তার মানে কি? আপনি তো নবী, তো এই নবী হিসাবে আমাকে যদি হুকুম করেন, তাহলে আপনার কথাটা, নির্দেশটা আমার কাছে দলিল মানতে হবেই। আর যদি এটা নবী হিসাবে আমার কাছে কোনো নির্দেশ না হয়, এটা যদি আপনার ব্যক্তিগত কথা হয়, তাহলে আমারও কিছু কথা আছে। তা আমি জানতে চাই, আপনি নবী, আপনার কাছে এই কথাটা কি দলিল, এই কথাটা কি ওহী, এটা কি আল্লাহর হুকুম না নবী হিসাবে আপনার হুকুম আমার প্রতি? সঙ্গে সঙ্গে বললেন যে না বরিরা, এটা কোনো দলিলের কথা না, এটা আমার ব্যক্তিগত, কাঁদছে তাই বলছে, ওর কাছে গেলে তো ভালো হতো। আল্লাহর নবী একটি মহিলার অন্তরের মধ্যে দলিল সম্পর্কে চেতনার সৃষ্টি করেছেন, দলিল সম্পর্কে তার অন্তরের মধ্যে এমন একটি ভাবের সৃষ্টি করেছেন যে রসুলের কথা শুনেই একথা মনে করে নেন নাই যে এটা রসুলের নির্দেশ। রসুলের যেটা নির্দেশ সেটা দলিল, রসুলের যেটা নির্দেশ নয় সেটা দলিল নয়। আল্লাহর নবী বললেন যে না না, আমি সুপারিশ করছি, তার মানে আমি তোমাকে বলছি যে ও কান্নাকাটি করছে, ওর কাছে চলে যাও। বরিরা বললেন, হে আল্লাহর নবী, আপনার হুকুম এটা যখন না, অর্থাৎ এটা যখন দলিল না, আমি ওই স্বামীর কাছে আর ফিরে যাব না। আল্লাহর নবী বললেন, এবার তোমার যা ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজের মহিলাদেরকেও শিখিয়েছিলেন যে দলিল আর বেদলিলে পার্থক্য কোথায়। একজন মহিলা তিনি বুঝতে পারলেন, আর আমরা কিন্তু এটা বুঝতে পারলাম না। বলে হুজুর বলেছেন, কোরআন হাদিসে যদি না থাকে, হুজুর কি খালি খালি বলেছেন? অথচ এই ধারণাটা ওই মহিলার আসা উচিত ছিল নবীর উপরে, যে আল্লাহর নবী যখন বলেছেন তখন কি আর খালি খালি বলেছেন? নিশ্চয়ই আল্লাহর ইশারায় বলেছেন। এই ধারণা ওই মহিলার হয় না, স্পষ্টত জিজ্ঞাসা করেছেন, এটা কি ওহী না আপনার ব্যক্তিগত পরামর্শ?
কিন্তু আজ আমরা মুসলমান, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, আজ আমরা করে যাচ্ছি কিন্তু জিজ্ঞাসা করি না। আর জিজ্ঞাসা করলে হুজুর যা বলেন ঠিক আছে, বলে ওই হুজুর তো বললেন, তো বলে একটু জিজ্ঞেস করে এটা কোন কিতাবে আছে, কোন কিতাবে আছে জিজ্ঞেস করা যায়, এটা বিয়াদবি হবে না? হুজুরের কাছে, আলেম মানুষ, তার কাছে জিজ্ঞাসা করব, এটা বলো বিয়াদবি। 14 বছরের একটি ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন তার বয়স 14 বছর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখার ফজিলত বর্ণনা করলেন, যে মুহররমের রোজা আমাদের থাকতে হবে। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। সহিহ মুসলিম। আল্লাহর নবী বলেন, মুহররমের রোজা যে রাখবে তার 1 বছরের আগের এবং পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। বুখারী মুসলিম শরীফের মধ্যে রোজার অধ্যায়, নফল রোজার অধ্যায় হাদিসটি পাবেন। হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আবু কাতাদা। একটা রোজা রাখা হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বয়স তখন 14 বছর। আবু দাউদ শরীফে নফল রোজার মধ্যে এই মুহররমের রোজা রাখার অধ্যায় সেখানে পাবেন, তরজমা হয়ে গেছে, বাংলা ইসলামী ফাউন্ডেশন করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইন্নাহু ইউআজ্জিমুল ইয়াহুদা ওয়ান নাসারা, হুজুর মুহররমের এই 10 তারিখে ইহুদি আর নাসারা তারাও তো রোজা রাখে, তাদের কাছে ওই দিনটির খুব মূল্য আছে, ফজিলতের দিন। ওরা একটা রোজা রেখেছে আর আমরাও একটা রোজা রেখেছি, তাহলে আমাদের এই রোজায় রোজায় ওদের সঙ্গে মিল হয়ে গেছে, মানে ওদেরও একটা আর আমাদেরও একটা। অথচ আপনি বলেছেন যে আমাদের কোনো ইবাদত, আমাদের কোনো কাজ ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে মিল হবে না। তো এখানে তো মিল হয়ে গেল, রোজা ওদেরও একটা আমাদেরও একটা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, আমার কাছে 20-22 বছর ধরে ওহী নাযিল হয়, আমি কিছু জানি না। হ্যাঁ, আমার কথার উপরে আবার প্রশ্ন, আবার তাও আমার কথা দিয়ে আমাকে ঠকানো, আমার কথা দিয়ে আমাকে আটকানো, বলতে পারতেন তো? হুজুরদের কাছে ঠিক কথা একটু বলে দেখেন অবস্থাটা কি হয়, একটু পরীক্ষা করে দেখেন। সব হুজুর কিন্তু নয়, যে হুজুর তার গায়ের চেয়েতে, এলেমের চেয়েতে বেশি হুজুরি দেখায়, তাদের অবস্থা কিন্তু তাই হয়। আর যারা জানে তারা তো সঙ্গে সঙ্গে বলে দেয় অমুক কে তো অমুক জায়গা আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এ যা বলেছে তা ঠিক। লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমু মিন আত-তাসি', আমি আগামী বছর যদি জীবিত থাকি তাহলে সত্যই আমি 9 তারিখেও রোজা থাকবো আর 10 তারিখে রোজা থাকবো। এই আগামী বছর রোজা আমাদের হবে 2টো আর ইহুদি আর নাসারাদের হবে একটা। লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমু মিন আত-তাসি'। এভাবে দলিলের সঙ্গে জিজ্ঞাসা করাই হচ্ছে প্রতিটি মুসলমানের উপরে একান্ত অপরিহার্য এবং ফরজ। না জেনে কিছু করা যাবে না। শোনেন নাই হুজুররা ওয়াজ করেন, তালাবুল ইলমে ফরিজাতুন, ইলম তলব করা ফরজ। এই ইলম তলব কি? এই জানা শোনার নাম ফরজ। এখন নামাজ পড়েছেন, কোন হুজুরের কাছে জিজ্ঞাসা করেন নাই, তাহলে নামাজে সবটাই আপনার ফরজ তরক হয়েছে না ফরজ মতো হয়েছে? মাকে বাপকে রোজা রাখতে দেখেছেন, তাই সেই রকমের রোজা থাকেন, কিন্তু
এই রোজা থাকার এই পদ্ধতিটি কোরআন এবং হাদিসে কোথায় আছে একদিনও জিজ্ঞাসা করেন নাই। তাহলে রোজার আগে রোজা জানা যে ফরজ ছিল, তালাবুল ইলমে ফরিয়দাতুন, আপনার উপর এই রোজা সম্পর্কে জানা যে ফরজ ছিল সেই ফরজ জানা হয় নাই। ফরজ আদায় করতে গিয়ে পয়লা ফরজই বাতিল, পয়লা ফরজই নাই। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাত। এই আয়াতের এটাই হচ্ছে দাবি যে মুসলমানেরা কিছু করবে, আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবে। আর আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবে এভাবে যে হুজুর শুনলাম, কিন্তু আপনার এই কথাটি কোরআন এবং হাদিসে আছে কোথায়, এটাও আমাদেরকে একটু বলে দিতে হবে। জিজ্ঞাসাটা পরিপূর্ণ হয় এভাবে, হুজুর আপনি বলেন আমরা এখন করব কি? হুজুর বললেন, আপনার প্রশ্ন অসম্পূর্ণ আর হুজুরের জবাব অসম্পূর্ণ। প্রশ্ন করতে হবে যে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, তাই আমরা যে জিজ্ঞাসা করি এই জিজ্ঞাসার জবাব আমরা কোরআন অথবা হাদিস থেকে জানতে চাই। আর আপনি মুখস্থ বলবেন না যে আছে হাদিসে আছে, কিন্তু বহু সপ্তাহ ঘুরেও ওই হাদিসে আছে তা পাওয়া যায় না। অতএব হাদিসে কোথায় আছে এটাও একটু লিখে দিতে হবে। এইভাবে আপনাকে আমাকে জানবার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, আর আল্লাহর হুকুম মানা কিন্তু ফরজ। এরপরে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহর নবীর কাছে কোরআন নাযিল হয়েছে, কি উদ্দেশ্যে আর কেন নাযিল হয়েছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। অতএব কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থ দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে গ্রহণ করলে সেই অর্থ কখনো শুদ্ধ হবে না। বিশুদ্ধ অর্থ একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাই আল্লাহ বলেন যে এই কোরআনের অর্থ হে নবী তোমাকেই করতে হবে, আর এই কোরআনের অর্থ নিতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমরা এই বাজারে 5টা তাফসীর পাই, এক জায়গাতে মিলিয়ে দেখা যায় 5টা তাফসীরে 5 রকমের কথা। আমার কাছে বাংলা অনেক তাফসীর আছে, নিয়ে আসে। এই যে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতটি আল কোরআনুল করিম মৌলানা মুহিউদ্দিন খান সাহেবের ওইখানে তরজমা একরকম, ইসলামী ফাউন্ডেশনের এক রকমের, মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের তাফসীর যেটা এখন বাংলা করা হয়েছে সেখানে আবার আর এক রকম। এখন অনেক যারা কিছু জানে শোনে তারা এসে বলে যে কোনটা ঠিক। আমাদের এক ছেলে আছে, সে এরকম একটা করতে 4টে কিনেছে, 4টেই দেখে 4 রকমের কথা। এর সমাধান কি? আমরা মানুষ, আমাদের অর্থ করতে গিয়ে 4 জনের 4 রকমের কথা হতে পারে, কিন্তু এই আয়াতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা কোন আয়াতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্থ করেছেন সেইটা যদি আমরা দেখি তাহলে সেটাই সমাধান হয়ে যাবে। অতএব দুটো কথা বলা হলো, এক হচ্ছে আলেমদের কাছে জিজ্ঞাসা করে মেনে নিতে হবে, দলিল চাইতে হবে, লিখিত দলিল চাইতে হবে। আর দ্বিতীয় কথা, কোরআনের কোন আয়াত নিয়ে যদি আমাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় তাহলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে কি বলেছেন বা এই বিষয় সম্পর্কে কি বলেছেন তাই আমাদের জানতে হবে। কোনোই অসম্ভব কিছু নয়। তার কারণ যেই আপনি জানতে যাবেন তাকেও কিন্তু ওই লিখিত তাফসীর, ওই লিখিত দলিল আপনাকে লিখে দিতে হবে। বন্ধুগণ, আহলে হাদিসরা আর কিছু বলে না। যে দাবিগুলো মানুষের সামনে উপস্থিত করে, মানুষকে যা কিছু বলে তার মধ্যে একটি কথাই হচ্ছে এই
যে হে ভাই সব, আমরা সকলে মুসলমান বলে দাবি করি, আসেন আমরা প্রত্যেকটি লোক নিজের আমলকে কোরআন এবং হাদিসের সঙ্গে একটু মেলায় দেখি। এই মিলাবেন কার সঙ্গে? একজন আলেমকে জিজ্ঞাসা করেন। আহলে যিকির কম পক্ষে 3 জন হলে আহলে যিকির হয়। আরেকজন আলেমকে জিজ্ঞাসা করেন, আরেকজন আলেমকে জিজ্ঞাসা করেন। আর জিজ্ঞাসা করার ক্ষেত্রে এই কোরআনের হেদায়েত মতো ওনার কাছ থেকে একটু লেখায় নেন। যে লোক লিখে দিতে রাজি না, মনে করেন হুজুরের ভিতরে গোলমাল আছে। যে লিখে দিতে চায় না ওখানে গোলমাল, আর যে লিখে দিতে চায় লিখে দিক, এটা আপনি দেখেন। এভাবেই আমরা আমলকে দুরুস্ত করার যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ রহমান আমরা একটি সহি আমল পাবো। বুখারী শরীফের তরজমা হয়েছে, মুসলিম শরীফের তরজমা হয়েছে, আবু দাউদের তরজমা হয়েছে, মিশকাতের তরজমা হয়েছে, বুলুগুল মারামের তরজমা হয়েছে। এই রকমের যে সকল হাদিসগুলো মাদ্রাসার পাঠ্য তার তরজমা হয়ে গেছে। অতএব হুজুর যা বলেন ওই হাদিসের সঙ্গে তা মিল খায় কিনা, এখন বাড়িতে বসে বিভিন্ন পাঠাগার আছে, সেইখানে কিন্তু মিল করা যায়। এই যে নামাজ, একবারও কি ভেবে দেখেছেন? আয়াতটি সবাই কিন্তু জানি। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে এদেরকে জাহান্নামে যেতে হবে। তো মানুষ কি নামাজ পড়ে জাহান্নামে যাবে নাকি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি তো তাদেরকে বলা হয় যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে তাদেরকেই মুসল্লি বলা হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি তাদেরকে জাহান্নামে যেতে হবে, তাদের জন্য ওয়াইল। আবার আল্লাহ নিজেই কথাটার ব্যাখ্যা করে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে নামাজটা ঠিক না বেঠিক এ কোনোদিন তলিয়ে দেখে নাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম, যারা এই নামাজ সম্পর্কে গাফেল, যারা নামাজ সম্পর্কে জানলো না, না জেনে নামাজ পড়ে। জানতে হবে কোথায়? জানতে হবে এই কোরআন এবং হাদিসের কাছে। জিজ্ঞাসা করতে হবে দলিলের ভিত্তিতে। যেটা জানা সেইটাই জানা, আর যেটা দলিল ছাড়া জানা হয় সেটা জানা নয়। অতএব নামাজ আমরা পড়ে যাচ্ছি, এখন কি আমাদের জন্য ওয়াইল আছে না আমাদের জন্য জান্নাত আছে? এভাবে যদি আমরা এই আয়াতের নিরিখে আমরা যদি আমল করি, তাহলে আমরা আল্লাহর কাছে ঠেকবো না। এখন আলেমরা যদি আমাদের জন্যে, এই আলেমরা যদি আমাদের প্রশ্নের উত্তরে মিথ্যা কথা বলেন, তা আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো আল্লাহ তুমি আলেমদের কাছে জিজ্ঞাসা করতে বলেছিলে, জিজ্ঞাসা করেছিলাম, উত্তর আমাদের লিখিত দিয়েছে, কিন্তু 3 জনেই এক কথা বলেছে, এরপরে তো আমার করার কিছু নাই। 4 জনে এক কথা বলেছে, 5 জনেই এক কথা বলেছে। এ আল্লাহ, এবার যদি হয়ে থাকে ভালো, আর না হয়ে যদি থাকে হাউলায়ে কুবরাআনা হুম যাল্লুনাস সাবিল, সূরা আহজাব। ইন্না সাদাতানা ওয়া কুবরাআনা, আমাদের সমাজের এরাই ছিল বড় বড় আলেম, এরাই ছিলেন আমাদের ধর্মীয় কর্তা। হাউলা সাদাতানা ওয়া কুবরাআনা, আমার এই আমল যদি ভুল হয়ে থাকে, তো ওই যে এদেরকে দেখছেন প্রভু, হে আল্লাহ, ওনাদের জন্য ভুল হয়েছে, আমার জন্য ভুল হয় নাই। ইন্না সাদাতানা ওয়া কুবরাআনা হুম যাল্লুনাস সাবিলা। এভাবে জানবার সুযোগ আমাদের আছে। মাদ্রাসা, মক্তব, মসজিদে আলেম ওলামারা আছেন, তাদের কাছে আমরা যদি দলিলের ভিত্তিতে জিজ্ঞাসা করি, তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের নির্দেশ আমাদের প্রতিপালন করা হবে। আর যদি আমরা দলিলের ভিত্তিতে জিজ্ঞাসা না করে সাধারণভাবে জিজ্ঞাসা করি আর হুজুর যা বলেন তাই মেনে চলি, তাহলে কিন্তু কোরআনকে অনুসরণ করা হবে না, আর তাতে নাজাতও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে দলিল, সেই দলিল পিওর দলিল আমরা পাই। আজ মানুষ মাত্র এক কাঠা জাগার জন্যে কত দলিল খোঁজে, কিন্তু সেই পরকালে আল্লাহর কাছে জান্নাতের জমিন পাওয়ার জন্য যে কাজটা করে যাচ্ছি কার কথা মতো, এর দলিল কিন্তু আমরা একবারও খুঁজি নাই। অতএব এই দলিলের ভিত্তিতে আমাদের কাজ করার জন্য আমাদেরকে সচেতন, সজাগ এবং সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ আমাদের করবার তৌফিক দিন। এই বলে আজকার এই উদ্বোধনী ভাষণ, যা আমার পয়লা দেওয়া দরকার ছিল, আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পথে, আল্লাহ রসুলের সেই সিরাতে মুস্তাকিমে চলবার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।